কিন্তু ব্যক্তিগত প্রোফাইলের প্রয়োজনীয়তা আমি বোধ করি না। আমার কাছে মনে হয় না যে সবার সাথে সবসময় ইন্টারাকশন ফেসবুকের। আমি সামনাসামনি দেখা হওয়া বা কথা হওয়া, ফোনে কথা বলা, এগুলোতে বিশ্বাসী। আর আমি খুব একটা বেশি যে অনেক মানুষের সাথে মিশি সেটাও না যে আমার সারাক্ষণ সবার লাইফে কি হচ্ছে দেখতে হবে। এখন পর্যন্ত কোনো ইচ্ছা নেই, আমার অনেক কাজ করতে হবে। আমার ফোকাসটা পুরোপুরি আমার ক্যারিয়ারে। 8 বছর পর আমি বেঁচে থাকবো কিনা আমি এটাই জানি না। 8 বছর পর আমি কি করব এটা আমি এখন কিভাবে বলবো, আপনি বলেন আমাকে। সমাজের জন্য, দেশের জন্য কাজ করার জন্য রাজনীতিবিদ হওয়ার প্রয়োজন নেই, এটা আমি বিশ্বাস করি। আমি বলছি না একটা বিয়ে মানে কিন্তু সম্পর্কের একদম আলটিমেট গোল না, হ্যাপিলি এভার আফটার না। ইউ হ্যাভ টু ওয়ার্ক, এর পরেও আসলে পরেই শুরু হয় আসল জার্নিটা। কিন্তু অ্যাটলিস্ট একটা মানুষকে পরিচয় দেওয়ার মতো একটা অবস্থানে আসার পরে সেটা আমি বলতে চেয়েছিলাম সব সময়। এমন না যে আমি শিওর ছিলাম না আচ্ছা আমি ওকে বিয়ে করব কিনা। আই ওয়াজ অলওয়েজ শিওর ফ্রম ডে ওয়ান, বাট আমি জাস্ট চেয়েছিলাম যে আচ্ছা সবকিছু ভালোভাবে হলে। 8 বছরের না, 8 বছরের প্রেম, 9 বছর। আমি কখনো মিথ্যা বলিনি। আপনি দেখবেন আমি সবসময় অ্যাভয়েড করেছি কোয়েশ্চেন, বাট আমি কিন্তু কখনোই মিথ্যা বলিনি। আমি সবসময় আগে বলে দিতাম আমাকে প্রেম ভালোবাসার প্রশ্ন না করেও ফেলতো কেউ, আমি কিন্তু কখনো ডিনাই করিনি, কখনো বলিও নি। আপনার সাথে আপনি বলেন, আমি কিন্তু কখনোই বলি যে নেই বা আছে, কিছুই বলিনি। তো এটা একদমই, বিকজ আমার কাছে মনে হয়েছে যে মানুষের কিছু বিষয় ব্যক্তিগত থাকা ভালো, এবং একটা সম্পর্কের যখন আপনি একটা মিনিমাম একটা লেভেলে পৌঁছাবে, আমি বলছি না একটা বিয়ে মানে কিন্তু সম্পর্কের একদম আলটিমেট গোল না, হ্যাপিলি এভার আফটার না। ইউ হ্যাভ টু ওয়ার্ক, এর পরেও আসলে পরেই শুরু হয় আসল জার্নিটা। কিন্তু অ্যাটলিস্ট একটা মানুষকে পরিচয় দেওয়ার মতো একটা অবস্থানে আসার পরে সেটা আমি বলতে চেয়েছিলাম সব সময়। এমন না যে আমি শিওর ছিলাম না আচ্ছা আমি ওকে বিয়ে করব কিনা। আই ওয়াজ অলওয়েজ শিওর ফ্রম ডে ওয়ান, বাট আমি জাস্ট চেয়েছিলাম যে আচ্ছা সবকিছু ভালোভাবে হলে। আমি মানুষের নজরে একটু বিশ্বাস করি, এটা আমার আসলে একটা কি বলবো কুসংস্কার বলতে পারেন, বাট আমি দেখেছি যে যখনই মানুষজন অনেক জানে আরেকজনের রিলেশনশিপ সম্পর্কে, তখনই তাদের রিলেশনশিপে প্রবলেমগুলো শুরু হয়। সেন্সিবল থাকা উচিত, বিকজ একজন শিল্পী বা একজন পাবলিক ফিগারকে তো সবাই ফলো করে, তো তার মতাদর্শ সেটা, হ্যাঁ প্রত্যেকের অবশ্যই নিজস্ব মতামত থাকবে, নিজের একটা পছন্দের দল থাকতে পারে, কিন্তু কোনো মতামত যাতে কখনো কোনো উস্কানিমূলক বা বিদ্বেষপূর্ণ না হয়। মানে আপনি যেটাই বলবেন আপনার মনে রাখতে হবে শিল্পী সত্তাটাকে মাথায় রেখে যে আপনি একজন শিল্পী। সেই জন্য মনে হয় বক্তব্যের ব্যাপারে অনেক সচেতনতা প্রয়োজন। আমি যেটাই বলি না কেন, সেটা রাজনীতি হতে পারে, সেটা যে কোনো ব্যাপারে হতে পারে, সেই দায়বদ্ধতার জায়গা কিন্তু আমাদের আছে। এখন পর্যন্ত কোনো ইচ্ছা নেই, আমার অনেক কাজ করতে হবে। আমার ফোকাসটা পুরোপুরি আমার ক্যারিয়ারে। 8 বছর পর আমি বেঁচে থাকবো কিনা আমি এটাই জানি না। 8 বছর পর আমি কি করব এটা আমি এখন কিভাবে বলবো, আপনি বলেন আমাকে। সমাজের জন্য, দেশের জন্য কাজ করার জন্য রাজনীতিবিদ হওয়ার প্রয়োজন নেই, এটা আমি বিশ্বাস করি। আপনি যদি দেশের কল্যাণে কাজ করতে চান, আপনি এটা যে কোনো জায়গা থেকে, যে কোনো পরিস্থিতি থেকে করতে পারেন। দেখবেন যে প্রচুর মানুষ আছে, সাধারণ মানুষ, যাদের কোনো মানুষের জন্য কাজ করার ইচ্ছা থাকে, তারা কিন্তু বিভিন্নভাবে মানুষের সেবা করতে করে। তো আমার যদি মনে হয় যে মানুষের জন্য কাজ করতে চাই, আমি করব, সেটার জন্য রাজনীতিতে আসার প্রয়োজনীয়তা বোধ করছি। আমি খুবই ছোট মানুষ, আসলে আমি এই ব্যাপারে জানি না, যেটা নিয়ে জানি না আমি সেটা নিয়ে কথা বলতে চাই না। আমার মনে হয় যে রাজনৈতিক দর্শনটা আমার খুব একটা বেশি দৃঢ় না, খুব একটা বেশি জানি না। তো এটাই আমি বলছি যে এই সেন্সিবিলিটিটা এখান থেকে আসা উচিত, যে আমি যেহেতু জানি না, আমি যদি কিছু বলি ভুলভাল বক্তব্য, সেটা অন্যভাবে উপস্থাপন হবে, বা সেটা হয়তো আমার অডিয়েন্সরা অন্যভাবে নিবে। তার থেকে ভালো আমি এই ব্যাপারে কথাই না বলি। প্রোফাইলের প্রয়োজনীয়তা বোধ করি না। যখন ক্যারিয়ার শুরু হয়েছিল তখনই তো আমার, আর এখন ধরেন এই 4 বছর 5 বছর কাজ করার পরে তো আমার কন্ট্যাক্ট সবার কাছে আছে ইন্ডাস্ট্রির, যাকে আমার দরকার সে যে কারো কাছ থেকে নিয়ে আমাকে ফোন করছে। আর সোশ্যাল মিডিয়া একটা নয়েজ লাইফে,
আপনার লাইফ থেকে অনেক সময় চলে যায়, যে সময়টা আপনি হয়তো কোনো একটা প্রোডাক্টিভ কাজে লাগাতে পারবেন, নিজেকে এনরিচ করতে পারবেন, সেই সময়টা আপনি শুধু শুধু বসে স্ক্রোল করতে করতে, আমি দেখেছি আমার ছোট ভাইকে এটা নিয়ে প্রায় বকাঝকা করি যে কিছুই করে না, বসে বসে স্ক্রোল করতে করতে ঘন্টার পর ঘন্টা পার করে দেয়, এবং এটা একটা নেশার মতো হয়েছে আসলে। এবং এই নেশাটা শুধু যে বাচ্চাদের ক্ষেত্রে তা বলবো না। হ্যাঁ, তো এইটা ধরেন আপনার নিজেকে একটা টাইম লিমিট সেট করে দিতে হবে, একটা স্ক্রিন টাইম, যে আমি এত ঘন্টার বেশি ফোনে থাকবো না। তখন দেখবেন এই যে মানুষের মধ্যে কথাবার্তা কমে গেছে, পরিবারের কারোর সাথে কারো কথা হয় না, যোগাযোগ নেই, কেন? এই একটা ফোনের কারণে। আপনি ধরেন আগে একটা মেকআপ রুমে সবাই বসে থাকলে আড্ডা দিত, কথা বলতো, বিভিন্ন ধরনের আলোচনা হতো, যেগুলোর মাধ্যমে ধরেন আপনার কাজেও কিন্তু সেটার প্রভাব পড়তো না, আমরা কিভাবে একটা কাজ ভালো করা যায় সেগুলো নিয়ে সবাই আলোচনা করতো। এখন মেকআপ রুমে ঢুকবেন, দেখবেন সবার হাতে একটা ফোন, সবাই বসে বসে ফোনে স্ক্রল করছে, নাহলে কথা বলছে। আচ্ছা, তো আমার ফেসবুক পেজের মাধ্যমে আমি প্রমোশন করি, ইনস্টাগ্রামের মাধ্যমে প্রমোশন করি, কিন্তু ব্যক্তিগত প্রোফাইলের প্রয়োজনীয়তা আমি বোধ করি না। আমার কাছে মনে হয় না যে সবার সাথে সবসময় ইন্টারাকশন ফেসবুকের। আমি সামনাসামনি দেখা হওয়া বা কথা হওয়া, ফোনে কথা বলা, এগুলোতে বিশ্বাসী। আর আমি খুব একটা বেশি যে অনেক মানুষের সাথে মিশি সেটাও না, যে আমার সারাক্ষণ সবার লাইফে কি হচ্ছে দেখতে হবে। এখন দেখেন আপনি আপনার প্রোফাইল কি বানিয়েছেন এটা ডিপেন্ড করে। এখন আমার পার্সোনালিটির সাথে যায়, আমি আমার প্রোফাইলে ফিট করে যে কাজ বা যে ক্যাম্পেইন, সেটা আমি পোস্ট করি। আর যে কোনো ক্যাম্পেইনের আগে অবশ্যই আমাদের সাথে আলোচনা করে যে কি করা যায়, এবং কোনো কিছু যদি আমার কাছে মনে সেটা বলে দিই যে আমি এটা করব না। আচ্ছা, সিম্পল। না ফিল্ম, আচ্ছা আমি জানি না, হতে পারে ফিল্ম, হতে পারে ওয়েব ফিল্ম, হতে পারে ওয়েব সিরিজ, হতে পারে অনেক কিছু। না, আমার সাথে আসলে অমি ভাইয়ার খুব ভালো ভালো কিছু কাজ হয়েছে, এবং আমার স্টার্টিংটাও তো এক্স বয়ফ্রেন্ডের মাধ্যমে। হ্যাঁ, অনেকের অনেক ধরনের, সবাই তো এক জনরার কাজ করে না, সবাই বিভিন্ন ধরনের মানুষ বিভিন্ন জনরার কাজ করে। যেমন আরিয়ান ভাইয়া রোমান্টিক কাজ করে, অনেকে আছে স্যাটায়ার করে, ভিকি ভাইয়া হচ্ছে করে সব থ্রিলার ধর্মী কাজ। সো হ্যাঁ, অমি ভাইয়ার কিন্তু একটা যথেষ্ট বড় ফ্যান বেস তৈরি হয়েছে, আপনি সেটাকে অস্বীকার করতে পারেন না। তো আমার গল্পটা যেটা অসময়, সেটার মধ্যে হিউমার আছে, অনেক কিছুই আছে, কিন্তু সেটার মধ্য দিয়ে একটা খুব ভালো একটা মেসেজ সেটাও আছে। সো আমার এই কাজটা নিয়ে আমি খুবই আশাবাদী। ওরা খুবই ভালোভাবে মানে কথা বলে, দেখা হলে ওরা খুব স্পেসিফাই করে বলে। আমাদের ধরেন এটা একটা ডিফারেন্স আছে যে এখানে তো ধরেন আমাদের যারাই আসে এমনিতেই তো চিনে, ওভাবে করে নিজেদের পরিচয় দেন, আবার ওরা খুব সুন্দর করে এসে নিজেদের পরিচয় দিবে, নাম বলবে, কোথা থেকে এসছে, আমার কোন কাজটা দেখে ফ্যান হয়েছে, লাস্ট কোন কাজটা দেখেছে, তো পুরো একটা বিস্তর একটা বায়োগ্রাফি দেয়। তো খুব ভালো লাগে শুনতে যে এত মনোযোগ দিয়ে কাজগুলো দেখে, এবং প্রপার নাম সহ, প্রপার কো আর্টিস্ট সহ বলে দেয়, বা অন্য কারো ফ্যানও যদি হয় সেটাও বলে যে আমি কিন্তু অমুকের কাজের অনেক বড় ফ্যান, তাকে একটু বলবেন দেখা হলে। সো এই ব্যাপারগুলো হয়। অনেক সময় হয় তো মিসআন্ডারস্ট্যান্ডিং, আসলে পর্দায় যেমন অপূর্ব ভাইয়া নিশো ভাইয়াকে অনেকে গুলিয়ে ফেলে, এটা খুব মজার মজার কাহিনী অপূর্ব ভাইয়ার কাছ থেকে শুনতে পেরেছি। সো হ্যাঁ, অনেকে মাঝে মাঝে মেজাবিন আপু ভাবে, তিশা আপু ভাবে, আমি এটাকে আসলে ওইভাবে পার্সোনালি নিই না কখনো। হ্যাঁ, এটা একটা ওয়ার্ক ট্রিপই ছিল, আমাদের একটা অ্যাওয়ার্ড প্রোগ্রাম ছিল, সেজন্য গিয়েছিলাম। আনফরচুনেটলি আমি খুব একটা বেশি দিন থাকিনি, আমি মাত্র 4 দিন ছিলাম, আমার প্রথমবার আমেরিকা যাওয়া গতবার। হ্যাঁ, তারপর আমি চলে এসেছি, আমার কাজ ছিল। তো 4 দিনে যেটা হয় যে এত রাশ ছিল, একদিন গেল অ্যাওয়ার্ডের মধ্যে, তার মধ্যে 2 দিন 3 দিন আমরা বের হয়েছি। সো হ্যাঁ, ইট ওয়াজ আ ভেরি গুড আন্ডারস্ট্যান্ডিং। তারপর তো আমি মেজাবিন আপু, আমরা তো আবার গেলাম এবার। সো ভালো লাগে ঘুরতে, খুবই ভালো, খুবই ভালো। আমাদের উই হ্যাভ আ ইউনিটি। আমি বলবো যে কোনো একটা ব্যাপারে যদি আমাদের মনে হয় যে এটা সম্পর্কে কথা বলা উচিত, আমরা সেটা নিয়ে কথা বলি। যদি ইন্ডাস্ট্রিরও কোনো কিছু আমাদের মনে হয় আচ্ছা ঠিক আছে, এই ব্যাপারটা ভালো লাগছে না, বা এই ব্যাপারটা ঠিক হয়নি, আমরা সেটা নিয়ে মানে একত্রতা প্রকাশ করার মতো ওই জায়গাটা আমাদের আছে। সমালোচনা বলতে কাজের সমালোচনা তো করা হয়, কোনো কাজ দেখার পর সেটা নিয়ে আলোচনা করা হয়, বা অন্য কারো কাজ দেখলে সেটা নিয়েও কথা হয়। এইটা যেমন কলকাতায় এখনো ওরাও এটা নিয়ে আন্দোলন করছে। আমার আরো এক পৃথিবী যখন রিলিজ পায়, তখন পাঠান রিলিজ পায়, খুব একটা ক্লাশ এবং খুব একটা ভালো পরিস্থিতি ছিল না ওই সময়। তো ওরা যেটা ওখানে প্রস্তাব করছে যে একটা পার্সেন্টেজ অফ হলস বা একটা পার্সেন্টেজ অফ শোজ সব সময় বাংলা ছবির জন্য আপনার রাখতে হবে। জাস্ট বিকজ একটা ফরেন ছবি এসে অনেক ব্যবসা করছে,
10টা হলের 10টায় আপনি ওটাকে দিয়ে দিলেন, আর একটা নতুন বাংলা ছবি আসছে তাকে একটা হলও দিলেন না, এটা করা যাবে না। আপনার বাংলা ছবির জন্য একটা হল প্লাস প্রাইম টাইমে, যেটা করে যে ওরা সব দেখা গেলো সন্ধ্যা 7টার শো বা যেসব টাইমে মানুষ যাবে সেই শোগুলো দিয়ে রাখে একটা ফরেন ফিল্ম, সেটা যদি করে তাহলে আমাদের বাংলাদেশের ছবিগুলো যদি দেখা গেল সকাল 10টার শো, সকাল 10টায় যে কে ছবিটা দেখবে, তারপর বললেন যে হ্যাঁ শো তো দিয়েছিলাম কিন্তু শো চলেনি। সো এই ব্যাপারগুলো আমার মনে হয় একটা নীতিমালা প্রয়োজন, প্রপার নীতিমালা, যেখানে আমাদের শো টাইমিং থেকে শুরু করে কয়টা শো বা বছরে কয়টা ছবি আসতে পারবে, কোন টাইমে আসতে পারবে, এবং সেটা আগে ভাগে অ্যানাউন্স করা। দেখা গেল হুট করে আপনি জানেন যে অন্তর্জালের ক্ষেত্রে মনে হয় এটা অনেক হয়েছে যে অনেকবার রিলিজ ডেট পেছাতে হয়েছে, তো ওরা তো বলেই দিয়েছিল যে আমাদের ছবিটা এই সময় আসবে বা সামথিং, তো ওদেরকে আগে থেকে বলা উচিত ছিল যে আমরা এই টাইমে এরকম একটা ছবি আনছি। সো এটা মিনিমাম একটা নোটিশ দেয়া যে অমুক টাইমে অমুক একটা ছবি আসবে, সো তখন তাহলে আপনাদের রিলিজ ডেট এভাবে প্ল্যান করেন বা এরকম কিছু। আমি জাস্ট ছোট মানুষ, আমি জাস্ট বললাম যে এগুলো হতে পারে, আর এছাড়া বাইরে হ্যাঁ আমি বলবো যে নতুন নতুন নির্মাতাদের আরো আসা উচিত, যারা ধরেন নাটকে ভালো কাজ করছে বা যারা ওয়েব সিরিজ ওয়েব ফিল্ম ভালো কাজ করছে তাদের, যেমন আমি সবসময় ভিকি ভাইকে দেখা হলে বলি আপনি কেন ফিল্ম করছেন না, অমি ভাইকে বলি আপনি কেন ফিল্ম করছেন না, কারণ আপনাদের তো একটা অডিয়েন্স পুল আছে, তাদেরকে যদি আপনি ফিল্মমুখী করতে পারেন তাহলে একটা নতুন অডিয়েন্স যোগ হয়। আসলে এখন যে সময়টা এটা কালচার গ্রো করার সময়, আমাদের অভ্যাস নেই, আমাদের এখন বিনোদন বলতে আমরা বুঝি যে কোনো রেস্টুরেন্টে খেতে যাওয়া, কোনো পার্কে যাওয়া, মানে কোনো ফিল্ম দেখতে যাওয়াটা ঈদ ছাড়া এখনো এটাকে ওইভাবে একটা কালচারের পার্ট বানানো হয়নি যে হ্যাঁ আচ্ছা ফ্রাইডে আজকে একটা ফ্রাইডে ফিল্ম দেখতে যাবো, এটা একটা সময় ছিল। বিকজ ফ্রাইডেতে এখন প্রতি ফ্রাইডেতে ফিল্ম রিলিজ হয় না তো, বা মাসে একটা বার যে পুরো ফ্যামিলি প্ল্যান করবে আচ্ছা আমরা সবাই মিলে দেখতে যাব, এই কালচারটা গ্রো করা উচিত। তো এখন যারা কাজ করছেন তারা তো খুবই ভালো করছেন, রাফি ভাইয়া, তারপরে হিমেল আশরাফ ভাই, ওনাদের যাদের ছবি হিট হয়েছে বা যারা আসলে অডিয়েন্স পালসটা বোঝেন, শিহাব শাহিন ভাইয়া অনেকদিন ফিল্ম করেন না, উনার করা উচিত। তো যাদের আসলে একটা গ্রহণযোগ্যতা আছে বা যে কোনো মাধ্যমেই, তাদের আমার মনে হয় একটু বড় পর্দায় যদি কাজ করে বাকিরাও ইন্সপায়ার্ড হবে, নতুন নির্মাতারাও ইন্সপায়ার্ড হবে।